আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আজকে আমার সাথে একটি নতুন ফোন রয়েছে হোনার, এবং এই ফোনটি হলো হোনার X7B। আর ফোনটি নতুন নেওয়া হয়েছে। এখানে আমার পুরাতন একটি ফোন আছে। সো আজকে আমি আপনাদেরকে দেখাবো এই পুরাতন ফোনের ডেটাগুলো কিভাবে আপনি নতুন ফোনে সম্পূর্ণভাবে ট্রান্সফার করবেন। সো আমরা প্রথমে এই ফোনটি একটু সেট করে নিচ্ছি। এই ফোনটি কমপ্লিট সেট হয়ে যাওয়ার পরে আমরা এখানে চাইলে ওয়াইফাই কানেক্ট করতে পারি, চাইলে নাও করতে পারি, সমস্যা নেই। সো আমরা ওয়াইফাইটি কানেক্ট করে দিচ্ছি, নেক্সট করে দিলাম। সো চেকিং ফোন আপডেট। সো গুগল সার্ভিস অ্যাকসেপ্ট, নেক্সট। এখানে চাইলে আপনি পাসওয়ার্ড সেট করতে পারেন উইদাউট পাসওয়ার্ড। তারপরে আমরা জয়েন লেটার এনেবেল। তো এখন আমাদের মোটামুটি সব কিছু রেডি হয়ে গেছে, ফিনিশ। সো এখন আমরা এই ফোনের ডেটাগুলো এই ফোনে কিভাবে আনবো। এটা হোনার ফোন, এটাও হোনার ফোন, ওকে, বা এটা স্যামসাং ফোন। সো আমরা এখন দেখব যে এইখানে যে হোনার ফোনের এই টুলসের ভিতরে একটা অপশন আছে, সেটা হলো ডিভাইস ক্লোন। ডিভাইস ক্লোনে আমরা টাচ করব এবং এগ্রিতে করে দেবো, আর এখানে লিখবো দিস ইজ দ্য নিউ ডিভাইস। এরপরে কিছু পারমিশন চাবে, এগুলো আমরা ওকে করে দিব, অ্যালাউ করে দিব, ওকে। সো এখন এখানে বলা হচ্ছে আদার অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে কানেক্ট করবে না হোনার ডিভাইস থেকে। আমি এখানে অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে, সো আমি অ্যান্ড্রয়েড ডিভাইসে দিব, এবং এখানে আমি চলে যাব এই স্যামসাং ফোনটিতে, দেখবো যে আমার এখানে ফোন ক্লোন আছে কিনা। এখানে না থাকলে আমাদেরকে ডাউনলোড করতে হবে এই সফটওয়্যারটি, ওকে। ডিভাইস ক্লোন আমাদেরকে এখানে ডাউনলোড করতে হবে। দেখুন আমরা এখানে ডিভাইস ক্লোন সফটওয়্যারটি পেয়ে গেলাম। আমরা এটাকে ইনস্টল করে নিব। খুব সুন্দর একটি সফটওয়্যার, আপনারা চাইলে এই সফটওয়্যারের মাধ্যমে খুব দ্রুতই ফাইল ট্রান্সফার করতে পারবেন। সফটওয়্যারটি ইনস্টল হয়ে গেলে আমরা ওপেন করে নিব যে পুরাতন ফোন আছে সেই ফোনে, এবং এখান থেকে আমরা, ওকে, এখন আমরা ওয়াইফাই অন করে দিলাম, অ্যান্ড আমাদের এখানে পারমিট রয়েছে এই সফটওয়্যারটি অন করে, ওকে। এখানে কিছু পারমিট চাবে, এগুলো আমাদের অ্যালাউ করে দিতে হবে। ওকে, দিস ইজ দ্য ওল্ড ডিভাইস। এখন আমাদের এই ফোনটি স্ক্যান করে কানেক্ট করে নিতে হবে। দেখুন এখানে একটা ওয়াইফাই রয়েছে, এটা আমরা স্ক্যান করে কানেক্ট করে নিলাম। এই দেখুন, এখন এখানে একটি অ্যালাউ আসবে, আমরা অ্যালাউটি করে দিব। কানেক্টিং হচ্ছে, ওকে, কানেক্ট টু ডিভাইস, কানেক্টিং লেখা আসছে, ডিভাইস কানেক্টেড। এখন আমাদের এই ফোনে যা যা রয়েছে সব আমরা ট্রান্সফার করব এই ফোনটিতে। সো এখানে আমরা প্রেস করব নেক্সটে, এবং এখানে কি কি রয়েছে সব কিন্তু এখানে চলে এসছে। দেখুন কন্ট্রাক্ট, মেসেজ, কল লগস, ক্যালেন্ডার, গ্যালারি, মিউজিক, ডকুমেন্টস সব কিছু চলে আসছে। আমরা নেক্সটে দিলেই, এখন ট্রান্সফার ক্লিক করলেই, এটা 5 সেকেন্ড ওয়েট করতে হবে। এরপর আমরা এখানে ওকে প্রেস করব, আর এখানেই এখন সব ট্রান্সফার হওয়া শুরু হয়ে যাবে। ট্রান্সফার হওয়ার পরে সেম এই ফোনে যা যা রয়েছে সেম সেটিংস এই ফোনে চলে আসবে। দেখুন ফাইলগুলো কিন্তু ট্রান্সফার হচ্ছে, দেখতে পাচ্ছেন যে ফাইলগুলো ট্রান্সফার হচ্ছে, কত এমবি স্পিডে ট্রান্সফার হচ্ছে সব কিন্তু এখানে চলে আসছে। এই দেখুন কল লগস অলরেডি চলে আসছে। এখন গ্যালারি চলে আসতেছে, 12,000 প্লাস আইটেম ফটো ভিডিও রয়েছে। এখানে রিসিভ 100-র উপরে হয়ে গেল, খুব দ্রুত, মানে 1% কমপ্লিট। যা যা এই ফোনে রয়েছে অ্যাপ সেটিংস মেটিক্স থেকে শুরু করে সব চলে আসবে এই ফোনে। তো সুন্দর এই ডিভাইসটি, সুন্দর এই সফটওয়্যারটি দিয়ে আপনি আপনার পুরাতন ফোন থেকে নতুন ফোনে সব কিছু ট্রান্সফার করতে পারবেন। আর যদি হোয়াটসঅ্যাপ ট্রান্সফার করতে চান তাহলে হোয়াটসঅ্যাপের
সেটিংসটা আলাদা, ওইটা নিয়ে আলাদা ভিডিও হবে, আপনারা দেখে নেবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন। সাথে ছিলাম আমি মোহাম্মদ মামুন, মদিনা আল মুনাওয়ারা থেকে।